এই চেলসি ভার্সাস আর্সেনাল ম্যাচটা কোনো নরমাল ম্যাচ নয়। এটা একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট ফ্রম লিয়াম রোজিনিয়ার যে হারাম বলের ওপরে কারোর একার অধিকার নেই। তাতে যেমন আর্তেতার অধিকার রয়েছে, তারও সমান অধিকার রয়েছে। এই যে মায়ানমারের ভূমিকম্পটা কেন হয়েছে? তার কারণ যখনই লিয়াম রোজিনিয়ার ডিসাইড করেছিল আজকে যে লিয়াম ডিলাপকে সে অ্যাজ এ ওয়াইড ফরওয়ার্ড খেলাতে চায়, ইনস্টেড অফ হিজ উইঙ্গার্স যেখানে এস্তেভাও রয়েছে, কোল পামার রয়েছে, পেদ্রো নেতো রয়েছে, গার্নাচো রয়েছে। আমরা জানি গার্নাচো ইজ সিট, তাও সেই মুহূর্তে ধরিত্রী ডিসাইডেড যে ইটস টাইম। আমাকে এবার ফেটে যেতে হবে। তার কারণ এই ধরনের ডিসিশন একমাত্র নেওয়ার ক্ষমতা রাখে লিয়াম রোজিনিয়ার। এক মুহূর্তের জন্য এই ম্যাচে দেখে মনে হয়নি যে চেলসি পেছনে আছে, আর্সেনাল নয়। আমরা জানি না লিয়াম রোজিনিয়ার কি ট্যাকটিক্স ইউজ করতে চেয়েছিলেন। তার কারণ এই ট্যাকটিক্স বোঝার ক্ষমতা শুধুমাত্র লিয়াম রোজিনিয়ারের আছে। অসাধারণ গেম প্লে, কোনো চান্স ক্রিয়েট করার মনোবাঞ্ছা নেই। দুটো টিমই ভেবে যাচ্ছে আমরা ডিরেক্ট খেলবো। কিন্তু এখন তো বিয়ের মরশুম চলছে। তো এই বিয়ের মরশুমে কিরম হয়? বর বউকে বলে, "তুমি বলো, না তুমি বলো।" ঠিক সেইরকম খেলা। দুপক্ষই ডিরেক্ট ফুটবল খেলতে চাইছে কিন্তু কেউ আগে এগোচ্ছে না যে বল নিয়ে আমরা অনেকটা এগিয়ে যাবো, অন্য পক্ষ ডিরেক্ট খেলার সুযোগ পাবে। তো দারুণ খেলা। আমার মনে হয় এই ধরনের খেলা সবার দেখা উচিত। খালি আমার বাদ দিয়ে। আমার মনে হয় আমার মতো একটি অত্যন্ত সাধারণ প্রাণী যে ফুটবল খুব কম বোঝে, তার ৳২৯ জলে চলে গেছে ফ্যান কোডে। তো দয়া করে প্লিজ ৳২৯ যদি আমাকে দেয়া যায় আমার খুব ভালো লাগবে। আমার এই ম্যাচের রিভিউ করার যোগ্যতা নেই। আমি নেহাত নাবালক। আমি খালি এইটুকু বলতে চাই যে আর্তেতা নামেই বদনাম, আসল হিরো লিয়াম রোজিনিয়ার। থ্যাংক ইউ।